हरे कृष्ण 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 हरे हरे। भक्तबृंदगण स्वागतम आपनादेर प्रिय चैनल जीवन और अमृत सुधाते। आजकेर भिडियोते आमरा आलोचना करब 2024 सालेर बछरेर शेष पूर्णिमा जा पालित होच्छे 15 डिसेम्बर अर्थात रविवार। এই পূর্ণিমা কেন গুরুত্বপূর্ণ এবং এই দিন কিভাবে পালন করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন তা বিস্তারিত জানব। ভিডিওটি শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। বছরের শেষ দিনক্ষণ এবং তাৎপর্য। এই বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ মাঘেশ্বর পূর্ণিমা 15 ডিসেম্বর রবিবার পালিত হবে। এটি শুরু হবে 14 ডিসেম্বর অর্থাৎ আজ বিকেল 4:15 থেকে এবং চলবে 15 ডিসেম্বর দুপুর 2:36 পর্যন্ত। এই পূর্ণিমা অগ্রহায়ণ মাসের শেষ রবিবার পড়েছে, যা সনাতন হিন্দু শাস্ত্রে অত্যন্ত শুভ দিন হিসাবে বিবেচিত। এই পূর্ণিমার আরও একটি নাম হলো মোক্ষ পূর্ণিমা। এই দিনে চন্দ্র দেবতার পুজো করা হয়, কারণ প্রাচীন বিশ্বাস অনুযায়ী চাঁদ অমৃত আশীর্বাদ করে ভক্তদের জীবন সুখ ও শান্তি নিয়ে আসেন। অগ্রহায়ণ মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এই দিনে তার পুজো করলে ভক্তদের সকল ইচ্ছা পূর্ণ হয়। মাঘেশ্বর পূর্ণিমায় উপবাস পালন করা অত্যন্ত ফলপ্রসূ। এই দিন ভক্তরা খুব ভোরে উঠে পবিত্র নদীতে স্নান করেন। গঙ্গা জলে স্নান করলে পাপ মোচন হয় এবং পূজার ফল আরও বেশি করে পাওয়া যায়। স্নানের পর তুলসী গাছের শিকড় দিয়ে পবিত্র স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, ওম নমো নারায়ণায়। এই মন্ত্র 108 বার জপ করলে জীবনের সকল বাধা দূর হবে। তারপর ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পুজো করে উপবাস শুরু করতে হবে। এই পূর্ণিমার দিনে ভগবান নারায়ণের পূজা করুন। পূজায় সুগন্ধি ফুল ও তুলসী পাতা নিবেদন করুন। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণুকে পায়েস নিবেদন করা অত্যন্ত শুভ। এই খাবার ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। পায়েস বা ক্ষীর তৈরি করুন এবং তা ভগবানকে নিবেদন করুন। তুলসী পাতা দিয়ে প্রসাদ গ্রহণ করলে পরিবারের সকল সমস্যা দূর হয় এবং আর্থিক উন্নতি হয়। এই দিনটি বিশেষত স্নেহ ভালোবাসা ও পরিবারকে একত্রিত করার জন্য খুবই উপযোগী। মাঘেশ্বর পূর্ণিমায় দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে যে কোনো দান, যেমন শীতবস্ত্র, খাবার বা অর্থ 32 গুণ বেশি ফল প্রদান করে। দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য করলে তা আপনার জীবনের পাপ মোচন করবে। অগ্রহায়ণ মাসে তুলসী গাছকে কাঁচা দুধ নিবেদন করা এবং সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানো পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। এই দিন বিশেষত নারীরা নতুন বস্ত্র দান করেন এবং সংসারের মঙ্গল কামনা করেন। মাঘেশ্বর পূর্ণিমায় চন্দ্রদেবতার উপাসনার জন্য পরিচিত। চাঁদ মানসিক শান্তি ও শুভ্রতার প্রতীক। এই পূর্ণিমায় উপবাস রেখে সত্যনারায়ণের কথা পাঠ করলে জীবনের সকল বাধা দূর হয়। ভক্তরা বিশ্বাস করেন এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই পূর্ণিমাকে মোক্ষ পূর্ণিমাও বলা হয়, কারণ এই দিনে পূজা ও দান করলে জীবনের মোক্ষ লাভ সম্ভব। তাই ভক্তি ও ভালোবাসা দিয়ে এই দিনটি পালন করুন। ভক্তবৃন্দ, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। বছরের শেষ পূর্ণিমা পালনের সব তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। সকলকে জানাই আগাম শুভেচ্ছা এবং ভগবান বিষ্ণুর কৃপা বর্ষিত হোক আপনার পরিবারের উপর। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।